এখানে চিফ মিনিস্টার আর বিজেপি সন্ত্রাস চলছে। চলো চলো ওটা তুলে দাও, ওটা তুলে দাও, কাজটা তোলো, কাজটা তোলো, কাজ। দিদি দিদি কাজটা তুলে দিন, বেরো অতি বসার দিদি কাজটা তুলে দিন, দিদি কাজটা তুলে দিন, দিদি কাজটা দিদি এরকম করেন না, দিদি পায়ে পড়ে, দিদি পায়ে পড়ে, আপনি রাগ করবেন না দিদি। না পাথর মেরেছে, এত এত ভয় পায় দিদি বিজেপি কাজটা আমাকে। তুলে দিদি। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। চুপ কর, চুপ কর, চুপ কর। ভয় পাচ্ছে তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। চলো দিদি হ্যাঁ, কাজটা দেখা তোলো, করেছে। কাজটা তোলো, কাজটা তোলো, কাজটা তোলো। পুরোপুরি আছি। কাজ উঠবে কেন? দিদি দিদি তাহলে আমরা গাড়ির সামনে যাই, দিদি আমরা তাহলে নামি, আমরা গাড়ির সামনে যাচ্ছি। দিদি খোলা থাকলে আমাদের নাম। দিদি তুমি যদি কাজ করো, এতটা রাস্তায় যেতে হবে। শোনো দোলা ওরা যেভাবে মেরেছে, লেট সামথিং হ্যাপেন। তাহলে দিদি আমরা দোলে আমি চোর ডাকাত নই, চলো। দিদি তাহলে আমাদের নাম। আমরা নেমে যাচ্ছি। প্লিজ তোমরা নামবে না, চল চল, ঠিক আছে ঠিক আছে, নামবে না। চলো চলো, মারুক। একটু ভিডিওটা অন কর, ফোন ভিডিও অন কর। চলো ডাউন দিকে পিছন, তুমি পিছনটা তো, আমি সামনেটা তুলছি, পিছনটা তুলে। পিছনের লোকগুলোর মুখটা তোলো, চল চল চল। পিছনটা। যে কটা দৌড়াচ্ছে সব কটার মুখ তুলো, যে কটা দৌড়াচ্ছে সব কটার মুখ। সবকটা চল তুই চল, ওরা যা ইচ্ছে করো। ওরা যা করে তুলতে পারবে, ওরা যা। সামনে গাড়িটা কি? একটা আমাদের গাড়ি সামনে দাও। এইটা কিসের গাড়ি এটা? এলাকায় এসে সেট করে গেছে, না তো থাকতে দেবে না। আমার বাড়িতে ঢুকে চল। সামনে গাড়িটা কার? সামনে গাড়িটা কার? সামনে গাড়িটা তোমাদের? আমার, হ্যাঁ। সামনে গাড়িটা কি একটু জোরে চালাতে বলো, জোরে চালাতে বলো। এই ওকে টানতে বলো। জোরে বলো। এখন পরিস্থিতি কি হবে? তখন কোথায় ছিল? তখন পুলিশ কোথায় ছিল? সেম রুট ফোনটা অন। এখন পুলিশ জিতে। হ্যালো, বলো। আমরা বেরিয়ে আসছি। প্রিয়াঙ্কারা কোথায় রে? হ্যাঁ। ভিডিও এ করে রাখো। তুই ছবিটা তুলেছে কোন ক্যামেরা দেখো তো, 4-5টা হিট মেরেছে। দুই ছেলেটা তো হাওয়া হয়ে গেল বাইকে। বাড়িতে কোথায়? কোনটা বাড়ি? জানি না তো। চল পেরিয়ে লোকেশন গেল। দেখ, লোকেশন। লোকেশন দেখছি। ছেলেটা তো হাওয়া হয়ে গেল, মানে ওই ভিড়াভেড়িতে। ওকে জিজ্ঞেস কর কোথায় ওখানে মার বাড়িটা, কোথায় জিজ্ঞেস করবো। কাজ তোলো দাদা। কোথায়? চো দাঁড়িয়ে থাকিস না, যেতে থাক। যেতে থাকবে না, বাড়িটা পিছনে আছে। গাড়িটা দাঁড়িয়ে যাওয়া উচিত হবে না, দাঁড়িয়ে যাওয়া ঠিক হবে না। কি মুখটা? বাড়িটা কোথায়? বাড়িটা কোথায়? শুনিয়া আর ডান দিকে চল। কাজ খোলো না, কাজ। প্রিয়াঙ্কার আসতে পারেনি। এটা এত সন্ত্রাস মানে জেনি কেউ সরিয়ে দিয়েছে।
কাঁচ ভেঙে যাবে। বাড়িটা কোন দিকে? এটা কে মারছে রে? জানি না, ওই ছেলেটা তো হারিয়ে ফেললাম। এত সন্ত্রাস মানে দিদি শিওর যে জেনিকে ওরা সরিয়ে দিয়েছে। এমএলএ হয়তো তুলেই নিয়ে চলে গেছে। না না, এই করতে করতে হবে, করতে হবে তো। ওই ছেলেটা পালিয়ে গেছে, মানে ও ঠিক আছে, ও বোধহয় মার খেয়ে গেছে। ঠিক আছে, ও একটা রাস্তা দেখাচ্ছিল। বাড়িটা কোন করে সেই বুঝতে পারছি না। ওই ছেলেটা আমাদেরকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে। তুই লোকেশনটা আমার দেখতে বাড়িতে পাচ্ছিস? ওখানে কে ইয়ে মারলো এটা? করেছিল। তুই লোকেশনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ওইখানে স্পেসটা কিন্তু ওখানে হ্যাঁ, ছিল। হ্যাঁ। তুই প্রেসটা- লোকেশনটা দেখ। হ্যাঁ, ভিডিওটা তো না, আরে তুই প্রেসটা দেখ। লোকেশনটা তো তোকেই লোকেশনটা পাঠিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে কারা দেখো, ওষুধ দিয়ে বের করে রেখে দিয়েছে বাড়ির সামনে। বলো। পারলে আসবে, পারলে আসবে। কি বলবো, পারলে আসবে। কাউকে ফেরার সময় পুরো খালি, তো অর্গানাইজ করে নিয়েছিল এবং এরা বড় বড় পাথর দিয়ে মেরেছে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওদের হত্যা করার উদ্দেশ্য ছিল, টার্গেটটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে শেষ করে দেওয়া যায়। ভীষণভাবে বড় বড় পাথর পড়েছে এবং যদি কাঁচটা খোলা থাকতো তাহলে আজকে এই মাথার কোনো পোর্শন দেখতে পেতেন না আপনারা, মানে বাঁচতো না আর কি, বাঁচার কোনো সিন নেই। যেভাবে পাথর বড় বড় পাথর ছুঁড়েছে, যেভাবে বড় বড় পাথর ছুঁড়েছে এবং আদলা ইট ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে এবং গাড়িতে কন্টিনিউয়াসলি, মানে একটা সময় নেই যেখানে পাথর ছোড়াটা 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য বন্ধ হচ্ছে। এ ওখান দিক থেকে মারছে, ও দিক থেকে মারছে, কেউ সামনের দিক থেকে মারছে, কেউ পিছন দিক থেকে মারছে। কিন্তু বেসিক্যালি টার্গেটটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসেছিলেন যে সিটটাতে, সেই সিটটার উদ্দেশ্যে বড় বড় সমস্ত পাথর ইট সেখানে ছোড়া হয়েছে। এবং সেই অবস্থাতে আমরা গিয়েছিলাম, কিন্তু যেহেতু ওখানকার বিজেপির যে এমএলএ, সেই এমএলএ আগে থেকে যে ওই ওনার যে মারা গেছেন তার স্ত্রীকে থ্রেট করে এসছে যাতে না দেখা করতে পারে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা আজ গিয়েছিলাম ওই হালি শহরে, যে আমাদের দলীয় কর্মীকে যাকে পুলিশ লকআপে মারা হয়েছে, কাস্টোডিয়াল ডেথ। ওনার নাম হচ্ছে বিরজু কাউর এবং ওনার ওয়াইফ হচ্ছে জেনি শর্মা। উনি আমাদের কাউন্সিলর, কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি। ওনাকে যে কেসে ধরা হয় সেই কেসে এফআইআর ওনার নাম ছিল না। পুলিশ ওনাকে অ্যারেস্ট করে এবং যেদিনকে অ্যারেস্ট করে সেদিনকে কাস্টডির মধ্যে ছিল। সেইখান থেকে রাত্রি 2-2:30টার সময় তাকে তুলে নিয়ে যে লেডিস হোস্টেল আছে, সেই লেডিস হোস্টেলে পুলিশেরই, সেইখানে ওখানকার আইসি, আইও, ডিজি এবং সিপির ডিরেকশনে ওকে এমন পেটাতে আরম্ভ করে যে তার মৃত্যু হয়। পুলিশের হাতে তার মৃত্যু হওয়ার জন্য গতকাল দোলা সেন গিয়েছিলেন, আজকে মমতাদি নিজে ওখানে গিয়েছিলেন। মমতাদি ছিল, দোলা ছিল, আমি ছিলাম এবং আমাদের অনেক ছাত্র নেতা নেত্রীরা ছিল, লোকাল কর্মীরাও ছিল। তো আমরা যখন যাই তখন ওই কাঁচরাপাড়াতে বিজেপির কর্মীরা যেভাবে বড় বড় পাথর
মমতাদির গাড়িতে ছুঁড়েছে, যে গাড়িতে পাথর ইট বিভৎসভাবে, মানে কন্টিনিউয়াসলি যেটাকে করে গেছে, এবং গাড়ির সামনে অবস্ট্রাকশন ক্রিয়েট করেছে। যারা পেশে ওখানে ছিলেন তারা নিশ্চয়ই কিছু কিছু দেখেছেন, হয়তো সবটা দেখতে পারেননি। যেভাবে গুন্ডাগিরি করেছেন এবং যাতে মমতা বন্দ্যোপাধ্যায় না যায়, এবং অশ্রাব্য ভাষায় তারা ব্যবহার করে, বিজেপির যা কালচার সেই কালচার অনুযায়ী ব্যবহার করে। তা সত্ত্বেও আমরা যখন যাচ্ছি, মানে প্রতি পদক্ষেপে বাইরে থেকে হু হু করে লোক নিয়ে এসছে, এবং আমাদের যাওয়ার আগে রাস্তাতে প্রায় 1 ঘন্টা আমাদের আটকে রেখেছিল ট্রাফিকের জন্য। আমি জানি না কি কারণ, কোনো ট্রাফিকের সেই সময়তে